বুঝিনি দাঁড়াও अरे अरे विजय दो तो करे यार विजय दो अरे सामने दो बाकी विजय আসা মূলত আমাদের প্রথম দাবি আমাদের মেরিট লিস্ট আউট করা, কারণ আমরা এক বছর যাবৎ ভেরিফিকেশন হওয়ার পরে আমরা আন্দোলনই করে যাচ্ছি, কিন্তু আমাদের মেরিট লিস্ট এখনও দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, ওরা রাস্তায় বসে আন্দোলন করছে, কোনো স্কুলে একজন টিচার দিয়ে স্কুল চলছে। তো এগুলি তো স্টুডেন্টদের ভবিষ্যৎ তো আর কেসের জন্য অপেক্ষা করবে না, আমাদের ভবিষ্যৎও আর কেসের জন্য অপেক্ষা করবে না। আমাদেরও তো বয়স হচ্ছে, আমাদের বয়স তো আর কেসের জন্য আটকে থাকবে না। তো আমরা টিআরবিটি স্যার আর সিএমইউ এর কাছে আমরা এই দাবি করছি যেন আমাদের অতি দ্রুত নিয়োগ করা হয়। এ নিয়ে কতবার আপনারা এখানে এসেছেন? অনেকবার এসেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনারা তারাই তো আমরা আন্দোলনের তাদের কাছে যাচ্ছে, যে দেখতে পাচ্ছে যে আমরা কত কষ্টে আছি, যে এত বছর হয়ে গেল যে আমরা 24-এ পরীক্ষা, 24-এ নোটিফিকেশান, 25-এ এক্সাম দিয়েছি, 26-এ আমাদের সব হয়েছে, ভেরিফিকেশান করেছি, তারপর আমাদের মেরিট লিস্ট, তারপর এনআইএস এর কেসের সম্পর্কে আপনারা জানতেই পারেন। মে মাসে আমাদের মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি কারণ এনআইএস এর কেস হয়ে গেছে। ওখান থেকে কোর্ট থেকে বলা হয়েছিল যে প্রসেসটা স্টপ রেখে তাদেরকে ইনক্লুড করে তারপর মেরিট লিস্ট দেওয়ার কথা। তারপর আমাদের টিআরবিটি থেকে চেয়ারম্যান স্যার বলেছিলেন আগস্ট মাসে দেওয়া। এখন কি হয়েছে যে এখন আরেকটা ওভারলিপিং কেস হয়েছে, যেটা 8 জন বড় না 1800 জন বড়, আমরা 1800 জন ক্যান্ডিডেট আছে, 8 জনের জন্য আমাদের সবাইকে আটকে রাখা হয়েছে। এটা কি ঠিক? আপনি বলুন, কোর্ট থেকে যদি স্টে অর্ডার দেয় তাহলে একটা রিক্রুটমেন্ট প্রসেস আটকে থাকে। আপনারা জিআরপিটি বলুন, আরও বিভিন্ন দপ্তর দেখুন যে ওইখানে কেস হয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আটকে থাকেনি। কোনো জায়গায় লেখা নেই যে রিক্রুটমেন্ট প্রসেস একটা কেস হলে আটকে থাকতো, এই কথাটা কোনো জায়গায় লেখা নেই। তো আমাদের ভবিষ্যৎ তো এইভাবে চলে যাচ্ছে না, আমাদের জীবন থেকে যে বয়সগুলো চলে যাচ্ছে এগুলো কি ওরা ফিরিয়ে দিতে পারবে? আমাদের এডুকেশন মিনিস্টার নেই, সিএম এর আন্ডারে আছে ওইটা, তো আমরা ওনার কাছে দেখা করতে পারছি না, ওনাদের পারমিশন দেয় না দিতে গেলে, আমরা আন্দোলন করতে গেলে বা ওনার সাথে কথা বলতে গেলে আমাদের মাঝপথে আটকে দেওয়া হয়। তো ওইগুলো পারছি না আমরা, আমাদের একজন ইএম দরকার, এডুকেশন মিনিস্টার দরকার। আমরা কার কাছে যাব, কার কাছে দাবি আদায় করব? এখানে আসলে আমাদের বারবার ফিরিয়ে দেওয়া হয় যে তোমরা হবে দেওয়া হবে, তারপর এখন বলা হয় কি যে এখন নতুন করে কেস হয়েছে তোমরা অপেক্ষা করো। কেসের জন্য তো আমরা অপেক্ষা করতে পারবো না, 1800 জন স্টুডেন্ট 8 জনের জন্য আমরা অপেক্ষা করতে পারবো না। আমাদের মেরিট লিস্ট অতি সত্বর দিতে হবে।